শিল পাটার মধ্যে আমি রুটি বানাইতে ধরছি, কারণ পাটার মধ্যে রুটি বানানোটা খুব সহজ, পাটাটা সহজে নড়ে না। আর পিড়ি বেলুনে যদি নেই, পিড়িতে যদি বানাইতে নেই তাহলে খুব নড়ে আর বিরক্ত লাগে। তো আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের 6টা রোজা রাখা শুরু করলাম। আজ আমার প্রথম রোজা চলছে। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার অনেক সওয়াব। এটা সুন্নত রোজা, তারপরেও অনেক সওয়াব। এই 6টা রোজা যে রাখবে, পুরো বছরের রোজা রাখার সওয়াব সে পাবে। তাই আসেন আমরা সবাই এই শাওয়াল মাসের 6টা রোজা রাখি। সওয়াব থেকে তো আর বঞ্চিত হওয়া যাবে না, তাই না? আমরা রমজান মাসে টোটাল 30টা রোজা করি। আর এই 30টা রোজার সাথে যদি আমরা শাওয়াল মাসের 6টা রোজা যোগ করি তাহলে 36টা রোজা হবে। এই 36টা রোজার সাথে 10 গুণ করলে হবে 360টা রোজা। আর এই 360টা রোজার সোয়াব আপনি পাবেন, তার মানে 1 বছর রোজা রাখার সোয়াব পাবেন। শুধু চাঁদ ওঠার উপর ভিত্তি করে দিন একটু কম হয়। আশা করি আপনারা সবাই রোজা থাকবেন। আজ আমি এই রুটি দিয়ে ইফতার করব। কালকের মাংসের ঝোল আছে, মাংসের ঝোল দিয়ে এই রুটি অনেক মজা লাগে। দেখেন কত সুন্দর হয়েছে রুটি। এক এক করে সব রুটি আমি বানায় ফেলবো এইভাবে। ধানের চালের রুটি বানানো ধৈর্যের ব্যাপার। নর্মাল রুটির মতো এত তাড়াতাড়ি এই রুটি হয় না। এইভাবে যত ছেনে নেব ততই রুটিটা সুন্দর হবে। এই রুটি খাইতে যেমন মজা, তেমন বানানোটা খুবই কষ্ট। তাতে কি, খাইতে যে জিনিস মজা লাগবে সে জিনিস কষ্ট করে হইলেও আমি বানাবো। এইভাবে আমি আস্তে আস্তে সব রুটিগুলো তৈরি করে ফেলবো। তৈরি করা শেষ হইলে আমি আবার আপনাদের মাঝে আসতেছি। রুটি গোল না হইলে রুটি দেখতে ভালো লাগে না। আর আমি আজকে রুটিগুলো একটু বড় বড় বানাচ্ছি। দেখেন কত বড় একটা রুটি বানাইছি। ওকে, তাহলে সব রুটি তৈরি করে ফেলি। আমার রুটি বানানো শেষ। দেখেন হাতের কি অবস্থা, আর এই হাতটা পরিষ্কার, এই হাতের অবস্থা কি দেখেন। আর এই হচ্ছে আমার রুটি। সব রুটি বানানো শেষ। রুটিগুলো আমি মুছে নিয়েছি। এখন এই রুটিগুলো ভাজবো। ওকে, ভাজার জন্য তাওয়া চুলাই দিয়েছি। এই যে গরুর মাংসের ঝোল, আজকে এই গরুর মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়া হবে। গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু এই চালের রুটি খুবই মজা লাগে। যারা খেয়েছেন তারাই জানেন। বিসমিল্লাহ। রুটিগুলো এখন আমি ভেজে নেব। এদিক দিয়ে আসরের আজান দিয়ে ফেলছে। রুটিগুলো ভাজা শেষ করে নামাজে দাঁড়াবো। এক কথায় রোজা, রোজার সাথে নামাজ, সব কিছুই মানে করে খুব শান্তি। বাহ, রুটি ফুলতেছে। ফোলা রুটি কিন্তু আরো মজা লাগে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে, বলের মতো ফুলে উঠেছে। রুটি ফুলে উঠলেই মনে করবেন বানানো পারফেক্ট। খাইতে চাইলে আমার বাড়ি চলে আসতে হবে, না হলে তো আর খাওয়াইতে পারবো না। এখন এইভাবে সব রুটি এক এক করে ভেজে নেব। ওকে, সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।